বর্তমানে সন্ধ্যা ৭টায় বাংলাদেশের সর্বোচ্চ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট সব বন্ধ হয়ে যায়। তাহলে যারা দিনমজুরি মানুষ তারা ৬টা ৭টার সময় কাজ ছাড়ে, তাহলে তারা বাজারঘাট কিভাবে করবে? যদি সন্ধ্যা ৭টার ভিতর সব কিছু বন্ধ করে দেয় সরকার, তাহলে তারা শ্রমজীবী মানুষরা কিভাবে বাজারঘাট করবে? যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করে তারা অনেক সময় নাইট ডিউটি করে এবং ৮টা-৯টার সময় তাদের অফিস ছুটি হয় এবং কারখানা থেকে তারা বাসায় এসে বাজার করে। কিভাবে বাজার করবে যদি ৭টার সময় সর্বোচ্চ মার্কেট সব কিছু বন্ধ করে দেয় সরকার? তাহলে মানুষ কিভাবে বাজারঘাট করবে? কিভাবে মানুষ দোকানপাটে যে মাল জিনিস কিনবে? কিছুই কিনতে পারতেছে না। বর্তমানে সন্ধ্যা ৭টার ভিতর সব কিছু বন্ধ হয়ে যায়, কারণ এখন সন্ধ্যা ৭টা মানে মাগরিবি নামাজের পরেই সব কিছু বন্ধ হয়ে যায় এবং মাগরিবির আজানের দেওয়ার পরে নামাজ হয়, নামাজের পরে সব কিছু একেবারে বন্ধ হয়ে যায় ৭টার ভিতর। তাহলে মানুষ কিভাবে জীবন জীবিকা করে বাজারঘাট করে খাবে? এইভাবে যদি সরকার পদক্ষেপ নেয় যে সন্ধ্যা ৭টার ভিতর পুরো মার্কেট সব বন্ধ হয়ে যাবে, তাহলে কিভাবে মানুষ বেঁচে থাকবে? কারণ শ্রমজীবী মানুষদের তো রেগুলার বাজার করতে হয়, তারা তো দিনের বেলায় বাজার করতে পারে না। তারা সন্ধ্যার পরে বাজারঘাট করে এবং তারপরে বাসায় যায়, তারপরে রান্নাবাড়া করে, তারপরে ছেলে মেয়ে নিয়ে তারা খাবার দাবার খায়। তাহলে তাদের কি অবস্থা হচ্ছে বর্তমানে? সন্ধ্যা ৭টার ভিতর সব কিছু বন্ধ হয়ে যাবে, কারণ এটা জেলা শহরে ম্যাজিস্ট্রেট যে জরিমানা করবে দোকানদারকে, মুদি দোকানদারকে। তাহলে কিভাবে দোকানপাট খুলে রাখবে? সারাদিনই ২,০০০ টাকার বেচা কিনি হয়েছে, ম্যাজিস্ট্রেট এসে ৫০,০০০ টাকার জরিমানা করে দেবে, কারণ সন্ধ্যা ৭টার ভিতর পুরো সব কিছু বন্ধ করতে হবে দোকানপাট। এই যদি হয় রাষ্ট্রের নিয়ম, তাহলে মানুষ কিভাবে জীবন জীবিকা করে এবং মানুষ কিভাবে তার বাজারঘাট করে